হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম, যে যারা খুব নতুন রান্না করছেন, যারা রান্না পারেন না বা রান্না কিভাবে করে জানেন না, তো তাদের জন্য আমার এই রেসিপিটা। তো যারা নতুন আছেন তাদের জন্য, যে এখানে আমি কিভাবে একটা লাচ্ছি সেমাই আমি রান্না করব সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে একটা এরকম বাটি নিয়ে নিলাম। তো আমি এরকম একটা 250 গ্রামের লাচ্ছা প্যাকেট নিয়ে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতন সবগুলো ভিজাবো না, আমি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নেবেন। তো তো এখানে আমি 250 গ্রামের অর্ধেক এখানে লাচ্ছি সেমাই নিয়ে নিয়েছি। তো আমার এটা আমি সাইডে রেখে দিলাম। দেখেন, আমি দুধ দুধ একদম ঘন করে 1 কেজি দুধকে আমি ঘন করে 3 পা করে নিয়েছি, বা 250 গ্রাম করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এই যে আমি 500 গ্রাম দুধকে আমি 3 পোয়া করে নিয়েছি। তো এটার সাথে আমি 1/4 কাপ চিনি দিয়ে একসাথে আমি জাল করে নিয়েছি। যারা চিনি কম খান তারা চিনি কম দিবেন, যারা বেশি খান তারা চিনি আরও বেশি অ্যাড করবেন। তো চিনিটা যার যার পছন্দ মতন, এবং অবশ্যই রান্নার মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিবেন। লবণটা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। তো এই তো আমার দুধটা জাল হয়ে গিয়েছে। খুব ইজি, মানে আপনার এখানে অনেকে লাচ্ছি সেমাই আমরা মজা করার জন্য আবার একটু চিনি দুধ দিয়ে এটা আমরা ভেজে নিই। তো ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটা যদি আপনি প্রপারলি ঘন করে নেন তাহলে আপনার ভাজতে হবে না, খুব ইজিভাবে এটা করা যায়। তো আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো এখন। দেখেন, যারা নতুন আছেন যে একটা সেমাই রান্না করবেন কিভাবে চিন্তায় আছেন, তারা আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। তো দুধ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, দুধটা কিন্তু কখনোই আপনারা কম দিবেন না। লাচ্ছি সেমাই দুধ হচ্ছে আপনার 1 ভাগ লাচ্ছি সেমাই আর 2 ভাগ দুধ দিতে হয়, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা ফুলে জমে যাবে এবং দুধটা কমে যাবে। এটার জন্য সবসময় খেয়াল করবেন যে আমি দেখেন অনেক দুধ দিয়েছি। তো এটা যখন আমি ডেকে রাখবো, দুধটা কমে গেলেও কিন্তু একটু রসালো থাকবে। এটার জন্য লাচ্ছি সেমাইয়ের হিসাব হচ্ছে যে আপনি যতটুক লাচ্ছি সেমাই নেবেন তার 1 ভাগ হচ্ছে লাচ্ছি সেমাই, 2 ভাগ হচ্ছে দুধ ইউজ করবেন। তো আমার দেখেন একদম ইজি একটা সেমাই রান্না হয়ে গেল। তো আপনাদের জন্য এই রেসিপিটা দেখেন খুব সহজ। এটা আমি 5 মিনিট আমি ঢেকে রাখবো। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন কি সুন্দর, কত সুন্দর ইয়ামি দেখতে, এবং খেতেও কিন্তু খুব মজা। দেখেন আমার ইটা যে এরকম দেখেন, খুব একটা ঘন হয় নাই, আবার খুব একটা নরমও হয়নি, এইরকম ইসের লাচ্ছা সেমাই খেতে খুবই টেস্ট। তো মানে খুব সহজভাবে যে লাচ্ছা সেমাইটা আমার হয়ে গেল। তো এখানে আমি এই যে নিয়ে নিলাম, খুবই টেস্ট একটা লাচ্ছা সেমাই। দেখেন কীরকম, এর চেয়ে ঘন ভালো লাগে না, আবার একদম আমার এর চেয়ে নরমটাও ভালো লাগে না। তো দুধটা সবসময় আমি যেভাবে বললাম সেভাবে পরিমাণ মতো দিলে একদম সেম এরকমই হবে। তো বাড়িতে ট্রাই করবেন, এবং কেমন হলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার ছোট ছোট রেসিপি নিয়ে, যে খুব সহজভাবে যেগুলো আমি ঘরোয়াভাবে করি, 2-3 মিনিটে, আমি 5 মিনিটে একটা সেমাই এটা রান্না হয়ে যায়। মেহমান আসছে, বসে আপনি দুধটা জাল দিয়ে কিন্তু এই সেমাইটা আপনি করে নিতে পারেন। খুবই সুস্বাদু, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্টস দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।